এটা ভারতবর্ষ, এটা সনাতনী কালচার, এটা মানুষ সবার সমস্ত পৃথিবী সেটা লুফে নিয়েছে। প্রভুপাদ সেটা প্রমাণ করেছেন, সমস্ত পৃথিবীর লোক আজকে ভারতবর্ষে আসছেন শুধু এটাকে বেস করে, এবং সেখানে কোটি কোটি মিলিয়ন ডলার জেনারেট হচ্ছে, সরকারের কুশাগারে জমা হচ্ছে এগুলো। তো সেটা তাদের মহারাজ বলেনি, মহারাজ এখন বলেনি। তার মানে ধর্মকে নিয়ে আপনারা ব্যবসা করছেন, এটা বলাটা অন্যায়। আমরা যারা প্রতিবাদ করছি ধর্মকে নিয়ে ব্যবসা করাটা, আপনারা বলছেন না ব্যাংকক যদি সেক্স ইন্ডাস্ট্রি করে বড় হতে পারে আমরা ধর্ম থেকে এই কম্পারিজন আমি কন্ডেম করি। আপনি কিসের সাথে কিসের কম্পেয়ার করছেন? এটাকে আমি কন্ডেম করি। আপনি একটা ইন্ডাস্ট্রি, যে একটা স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রির সঙ্গে আপনি একটা এমন ইন্ডাস্ট্রির কম্পারিজন করছেন যেটা শুধু আপনারাই করতেন। লেজার শো দেখাচ্ছি, একদিকে লেজার শো ছবি দেখাচ্ছি। আমি রামানন্দ মহারাজের কাছে যাবো। রামানন্দ মহারাজ প্রত্যেকের কাছে আসি। রামানন্দ মহারাজ। হ্যাঁ দেখুন, আমি তো দেখাচ্ছি আর রামানন্দ মহারাজের বক্তব্য বলুন স্যার। আমি তো অনলাইনে আছি, হ্যাঁ, তাই আমি প্রত্যাশা করব এরা ভদ্রলোকের মতো চুপ করে একটু শুনবে। প্রথম কথা হচ্ছে এই সংবিধানের প্রচ্ছদ দেখুন। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ অ্যাজ পার দেয়ার কনস্টিটিউশন, এবং এই কনস্টিটিউশনে যে বহুলাংশের কথাকেই কিন্তু রাষ্ট্রের কথা হিসেবে ধরে তোলার কথা বলা হয়েছে। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এটাই হয়। সেই কারণে ভারতবর্ষের হিন্দু জনবহুলতার ক্ষেত্রে তার নির্যাস নিয়ে সংবিধানের প্রচ্ছদটাই রামময়। সেখানে সরকারি অনুষ্ঠান যদি শিবময় হয় তাতে কি সমস্যা থাকতে পারে আমাদের কমিউনিস্ট বন্ধুদের আমি জানি না। এখন ঘটনা হচ্ছে, আমাদের বন্ধু বললেন যে নিটের প্রশ্নপত্র যারা বানান তাদের আত্মীয়রা যেন পরীক্ষা না দেয়, সেই রকম একটা নিরপেক্ষতার তারা দাবিদার, মানে বা এরকম হওয়া উচিত। এখন বিষয় হচ্ছে, শিক্ষা নিয়ে আপনাদের কথা বলে কি সাজে? শিক্ষায় অনিলায়ন করে বাংলার শিক্ষার ব্যবস্থার তো সর্বনাশ আপনারা সেই সময় করে দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, আপনারা তো শুধুমাত্র এই সমস্ত বুনিয়াদী স্তরের শিক্ষার কথা ছেড়ে দিন। আপনারা জেএনইউ, যাদবপুর ইউনিভার্সিটি, যেগুলিতে বামপন্থী ইউনিয়ন এতদিন পর্যন্ত স্ট্রং ছিল, সেখানে আপনাদের যে ফ্যাকাল্টি, মানে কমরেডস ইন ফ্যাকাল্টি, তাদের বামপন্থী ছেলেদেরকে এমফিল পিএইচডি করে ওটাতে কতটা সাহায্য করেছে সেটা গোটা ভারতবর্ষের লোক জানে। আচ্ছা, শেষ পর্যন্ত দেখুন, আপনারা এই যে কদর্যভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানকে সেক্স ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করলেন, আমি তীব্র ভাষায় একদম হৃদয়ের সর্বনিম্ন স্তর থেকে একে ধিক্কার জানাই। তবে আপনাদের কাছে তো এটাই প্রত্যাশিত, কারণ আপনাদের প্রোডাক্ট ঋতব্রত ব্যানার্জি, সুশান্ত, তন্ময় ভট্টাচার্য, সর্বোপরি মাও সেতুং, তাদের যৌনদাসী বা বিকৃত যৌনতার কথা আমরা সবাই জানি। সর্বোপরি আপনাদের সর্বোচ্চ নেতা লেনিন সিফিলিসের মতো যৌন রোগে মারা গিয়েছিল। ফলে আপনারা সেক্স ইন্ডাস্ট্রি এইসব ব্যাপারে ভালো জানবেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।